দেখেন ওরা কিন্তু এখন আইসা পড়তেছে, তো ওরা কি আমার সাথে আমার বাসায় চলে যাবে নাকি? ওহ, একটা আসতে পারতেছে না। আয় 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 আয়, দেখেন ওরা যাওয়ার ভিডিও দেওয়া হইতেছে না, তাই ভাবলাম আজকে একটা ভিডিও তৈরি করি। ভিডিওটা আজকে খুবই ইউনিক একটি ভিডিও। সো আজকের ভিডিওটি বালি হাঁস নিয়ে। অনেকদিন আগে আমি বালি হাঁস নিয়ে অনেক ভিডিও তৈরি করছি, তো মাঝখানে আর বালি হাঁস আমার কাছে ছিল না, ভিডিও তৈরি করতে পারি নাই। এখন আমি আবার ভিডিও তৈরি করার জন্য আমি বালি হাঁসের বাচ্চা নিয়ে আসলাম। তো এটা ভিডিও তৈরি করার জন্য যে নিয়ে আসছে আসলে এরকম না। বালি হাঁসের বাচ্চাটা আমি পেলাম, কিভাবে পেলাম, এটা আমার হাতে কিভাবে আসছে, সেই বিষয়ে আজকে আপনাদেরকে ভিডিওর মধ্যে বলবো। আর এইগুলো আমাদের এইখানে মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়। সো আমি আজকে ভিডিওতে বলতেছি এই বালি হাঁসের বাচ্চাগুলো কীভাবে পেলাম। মূলত বালি হাঁসের বাচ্চাগুলো আমি পাই নাই, আমি বালি হাঁসের ডিম পেয়েছিলাম, তারপরে বাচ্চা হয়েছিল, তারপরে এখন এই অবস্থা। তারপর এখন আমি মূলত আমাদের ধানের ক্ষেতের পাশে আসছি, মূলত এই বালি হাঁসের বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য। মূলত আমি বাসার মধ্যে খাবার খাওয়ানো হইতেছে ওদেরকে, কিন্তু এখন আমি নিয়ে আসছি আর কি। মূলত এই ধানের ক্ষেতের পাশে অনেক ছোটো কচুরিপানা আছে, পোকামাকড় আছে, ওরা মাটি থেকে কি কি খায়, মানে ন্যাচারাল খাবার যাতে খেতে পারে ওইটার জন্য আমি মূলত এই পানির মধ্যে একটু ছাড়বো, সেটার জন্য নিয়ে আসছি। সো ওরা কিভাবে খাওয়া দাওয়া করে, কি করে সবাই দেখেন। আর অবশ্যই আপনারা মাশাল্লাহ বলবেন। আর মূলত এটা কিন্তু আমি কিন্তু একদম পালার জন্য নিয়ে আসি নাই, এটা অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা ঘটে যায়, তারপরে বালি হাঁসের এই বাচ্চাগুলো আমার হাতে আসে। সো আমি ওইটার জন্য ইয়া করছি, আমি আবার বড় করে আবার ছেড়ে দেবো, এইগুলো আবার উন্মুক্ত করে দেবো। সো আপনারা এতদিন যাবত যদি আমার সাথে থাকেন, আশা করি যে সব কিছু জানতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। সো এখন ছাড়া যাক, চলেন ছাড়ি। এখন আপাতত আমরা এইখানে ছাড়ি, দেখি ওরা কি করে। আবার পালায়া যায় নাকি সেটা নিয়েও খুবই ভয়, রিস্ক। কারণ পাঁচটা তো পাঁচ দিকে যদি যায় আমি আসলে ধরতে পারবো না, এইখানে ধরার কোনো অপশন নাই। তো ওদেরকে ছাড়ি, এরা মূলত নামতে চাইতেছে না। যদি মুরগি দিয়ে বাচ্চা ফুটানো, ওরা তেমন একটা ভয় পায় না। আচ্ছা দেখেন, আসলে হঠাৎ যদি আমরা দেখি যে এই যে বালি হাঁসের বাচ্চাগুলো এইভাবে খাওয়া দাওয়া করতেছে, মানে কি সুন্দর এক লাগতেছে, আসলে দেখতেই খুবই ভালো লাগতেছে। দেখেন, ধরেন এটা আমার পালিত না, জিনিসটা যদি এরকম হয় আর ন্যাচারালি আমাদের চোখে যদি পড়ে বালি হাঁসের বাচ্চাগুলো গোসল করতেছে, খাবার খাইতেছে, সাথে ওর মা আছে, মানে জিনিসটা আসলে ভাবতেই অন্যরকম লাগে। সো এরকম একটা ইয়া দেখানোর জন্যই আজকে আমি এই ভিডিওটা তৈরি করা, মূলত মানে ন্যাচারালি যাতে একটা ভাব লাগে যে প্রকৃতির ন্যাচারালি একটা অবস্থায় ওরা খাচ্ছে। তো আমি ওইরকমভাবেই ভিডিওটা তৈরি করি। যা করা মূলত এখানে আনন্দ করতেছে, ওরা মূলত ভয় পাচ্ছে না, আমাকে ভয় পাইতেছে না, ওইভাবেই আছে। ওয়াও, দেখেন পুরো মাথা নিচে মাটির মধ্যে নিচে দিয়া ওরা খাবার খাইতেছে। মানে এর মানে ওরা আসলে, আমি এতদিন ওদেরকে এভাবে খাবার দিই নাই, মূলত আমি ওদেরকে বাসায় ফিড ইয়া করতাম। আমার মূলত আগের যে বালি হাঁসটা ছিল, ওরা ন্যাচারালি যেভাবে খাবার খাইতো, এই যে মাটির নিচে মাথা, একদম পানির নিচে মাথা ডুবিয়ে দিত, তারপর ওরা খাবার খাইতো। আর এখন দেখা গেছে কি, মানে এই বালি হাঁসের ছোটো বাচ্চাগুলাও এরকম করতেছে। অবশ্যই ওরা ওই রকম খাবার পাচ্ছে বিদায়। এই দেখেন ভাই, আমি যেখানে আসছি এখানে পানিতে যোগ। সো এখানে আমি আর দাঁড়াতে পারবো না, আমি উপর থেকে আপনাদেরকে দেখাই। মূলত ওরা পানির নিচে মাথা ইয়া করে খাইতেছে, এর মানে এখানে ওরা ন্যাচারালি খাবার পাচ্ছে।
যাই হোক, তাহলে আমার প্রতিদিন এইভাবে করে কিছু সময় আমার নিয়ে আসতে হবে ওদেরকে। ও, আপনাদেরকে আসলে এই রহস্যটা বলা হয়নি যে বালি হাঁসের ডিমগুলো আমি কিভাবে পেলাম। আমার এক বড় ভাই আছে, অ্যাজ এ ফ্রেন্ড বলতে পারেন। বড় ভাই আছে, উনি ওনাদের বাসার এখানে একটা সুপারি গাছ ছিল, সেইখানে মানে পুকুরের উপরে একটা সুপারি গাছ ছিল। ওই গাছের মধ্যে বালি হাঁসের ডিম দেয়। ওইখানে টোটালি 6টা ডিম ছিল, মেবি আরও পারার কথা ছিল। কিন্তু হঠাৎ করে একদিন বালি হাঁস ওইখানে যাওয়ার পরে বালি হাঁস নিজেই মূলত ওর ডিমগুলো ফালায় দিছে না কি করছে আসলে সেটা বোঝা যাইতেছে না। দেখেন একটা আমার হাতের এখানে এসে করছে, মানে ওই ডিমগুলো ফালায় দিছে না কি করছে যায় না, কিন্তু পানিতে সবগুলো ডিম পড়ে গেছে, 6টা ডিমেই পানিতে পড়ে গেছে। তারপর ওই 6টা ডিম ওরা পরের দিন, মানে ওই দিন না, পরের দিন একদিন পানিতে থাকে, ওই দিন ওরা পরে নিয়ে আসে। নিয়ে আসার পরে ওরা ইনকিউবেটারে দেয়, তারপরে বিষয়টা আমাকে বলে। পরে আমি বললাম যে ভাইয়া এটা ইনকিউবেটারে আর দিয়েন না ভাইয়া, আমাকে দিয়ে দেন। তারপর ওইটা আমাকে দিয়ে দিছে। দেওয়ার পর আমি কী করছি, আমার মুরগির নিচে দিছি। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এই যে এই বাচ্চাগুলো পেলাম। ওই যে বালি হাঁসের মা যাইতেছে অলরেডি উপর দিয়ে। মানে এইগুলো আমাদের এখানে বালি হাঁস সবসময় প্রতিনিয়তই পাওয়া যায়। আচ্ছা, ওরা ছাড়ি, মানে এই আর কি একটা অবস্থা। যদি এইভাবে পরে আমাকে ডিম দেয়, ডিম দেওয়ার পরে বাচ্চা পাই। 6টা ডিম দিছিল, একটা ডিম নষ্ট হয়ে গেছে। তারপর আর 5টা বাচ্চা পাইছি। 5টা বাচ্চা আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। জানি না, সবাই দোয়া করবেন কি অবস্থায় যাই, এরপরে কি হয় জানি না। আল্লাহর রহমতে এদেরকে সুস্থ রাখারই আমার চিন্তা ভাবনা আছে। পরে এটা যদি বড় হয়ে যায় আল্লাহর রহমতে, ওরা যদি বাইরে সারভাইভ করতে পারে এরকম একটা পরিস্থিতি হলে অবশ্যই বাইরে ছেড়ে দেবে। তো আপনারা এটার জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমি মূলত ডিমটা গাছ থেকে পেরে নিয়ে আসি নাই, আর ওইরকম ইন্টেনশনও নাই। যদি এরকম কোনো অ্যাক্সিডেন্টলি আমি বাচ্চা পেয়ে যাই কোথায়, তাহলে আমি অবশ্যই পালবো, কিন্তু এটা পরে আমি অবমুক্ত করে দেবো। দেখেন ওরা কিন্তু এখানে আয়সা পড়তেছে, আমি আপনাদেরকে দেখেন ওরা কিন্তু এখন আয়সা পড়তেছে। তো ওরাকে আমার সাথে আমার বাসায় চলে যাবে নাকি? ওহ, একটা আসতে পারতেছে না। আয় 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 আয়, দেখেন ওরা কিন্তু আমার সাথে সাথে আসতেছে। ও ভাই, মানে এরকম একটা সময়ের অপেক্ষায় ছিলাম যে ওরা আমার পিছনে পিছনে যাবে। ও মানে এইরকম আমি ভাবতেও পারি না যে ওরা আমার পিছনে পিছনে আসবে। তো আসুক। ও দেখেন, এমন একটা সুন্দর মুহূর্ত আমি আপনাদেরকে দেবো। এটা এতটুকু পিচ্ছি বাচ্চারা পোষ মানানো, এটা কি আপনি পসিবল মনে করেন? জীবনও পসিবল না হয়। ওরা দেখেন কেমনে আসতেছে, দৌড়াই আসতেছে। আচ্ছা ভাই, এভাবে ওদের কষ্ট হইতেছে, আমি ওদেরকে ইয়াতে নিয়ে নিই। আয় 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 আয়। আচ্ছা ভাই, ওরা এইভাবে আসুক। আয় 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 আয়। আচ্ছা, খুদা হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই। এটার আপডেট জানতে চাইলে আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন, চ্যানেলের সাথেই থাকবেন।